নমস্কার বন্ধুরা, লাইভ অ্যান্ড কুকিং চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখো এখানটা দেখতে পাচ্ছ যে রুই মাছের একটা ঝোল আছে। এটা শুধুমাত্র টমেটো দিয়েই করা হয়েছে আর আলু দিয়ে। প্রথমে আমি মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম প্রায় 10 মিনিট। কড়াটা বসিয়ে দিয়েছিলাম গ্যাসে, তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যেতে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এখানটা রুই মাছ আছে, পুকুরে টাটকা রুই মাছ। এই রুই মাছটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এমনিতে তো প্রচণ্ড গরমও পড়ে গেছে, সেই জন্য বেশি এখানে তেল মশলার ব্যবহার করব না। এখানে সামান্য টমেটো দিয়ে, এখানে 2টো টমেটো ব্যবহার করেছি। এই টমেটো আর আলু দিয়ে, আর অন্য তেমন কোনো মশলাই দেব না, আদা রসুন পেঁয়াজ কিছুই দেব না। টমেটো দিয়ে এই রুই টমেটোটা করব। তোমরা সঙ্গে থাকো, দেখো আমি কিভাবে করি। দেখো মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে এখানটায় আমি 7 পিস মাছ রান্না করব। প্রথমে 4 পিস দিয়েছি, যে তেল দিয়েছিলাম তাতে। একসঙ্গে সব মাছ ভাজবো না। মাছ ভাজা হয়ে গেলে এই মাছ কটাকে আমি তুলে নেব, তারপরে বাকি যে 3 পিস মাছ সেটা ভেজে নেব। দেখো মাছটা ভালো করে ভেজে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। মাছটা ভাজা হলে বাকি যে মাছগুলো সেগুলো একইভাবে আমি ভেজে নেব। তা বন্ধুরা, টমেটো দিয়ে এই যে রুই টমেটো, খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই। খুব সামান্য উপকরণে এই মাছের যে রুই মাছের যে ঝোলটা খুবই ভালো লাগে। এই গরমের পক্ষে তো খুবই ভালো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এখানটায় আদা রসুন পেঁয়াজের যে মশলাদার যে সেটা হয় না, এটা খুব কম মশলাতেই হয়। দেখো মাছ ভাজা যে তেল আছে, এই তেলে আমি রান্নাটা করব। তা প্রথমে আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। সরি বন্ধুরা, আলুটা আমি ভেজে নিচ্ছি। মানে আলু দিয়ে যেহেতু হবে, আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। একটু বড় বড় আলু কেটেছি, আর যেহেতু এখন নতুন আলু, একটু বড় বড় সাইজের আলু, এটা খুব ভালো সিদ্ধও হয়। আলুগুলোকে আমি একটু লাল লাল করে খুব ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। আর বন্ধুরা, অনেক দিন ভিডিও ছাড়া হয়নি, বলেছিলাম মেয়ের পরীক্ষা চলছে, মেয়েদের এখনও চলছে, সেই জন্য তেমনভাবে ভিডিও আপলোডও করার সময় পাইনি। আর দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলোকে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। তুলে নিয়ে যে বাকি তেলটা থাকবে তাতেই রান্নাটা করা হবে। আর মাছ ভাজতে একটু বেশি তেল লাগে, মাছটা একটু ভালো করে ভাজালে তবেই একটু খেতে ভালো লাগে। আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার দেখো, এবারে জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এরপরে কেটে রাখা 2টো বড় বড় টমেটোগুলোকে দেখো টুকরো টুকরো করে নিয়েছিলাম। এবার টমেটো দিয়ে ভালো করে আমি ভেজে নেব টমেটোটাকে। আর সামান্য লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা গলে যায়। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। কিছুটা আদা গ্রেট করে রেখেছিলাম, আদা দিয়ে দিলাম। এতে আর অন্য কোনো মশলা ব্যবহার করবো না। সামান্য জিরে গুঁড়ো দেব, যাতে শরীর, যেটা জানো জিরে পেট ঠান্ডা করে আর ডাইজেস্টিভে সাহায্য করে, সেই জন্য সামান্য জিরে গুঁড়ো দেবো। দেখো এখানটা একটু সামান্য জলও দিয়েছি যাতে টমেটোটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়, সেই জন্য। আর লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা খুব ভালো করে গলে যায়। আর যেহেতু এখানে মূল টমেটো দিয়েই করা হবে রান্নাটা, সেই জন্য একটু টমেটো বেশিই দেওয়া হয়েছে। এবার দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর এর সঙ্গে সামান্য আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এটা হচ্ছে কি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি কোনো লঙ্কা গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে পুরো রান্নাটা হবে। আর কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। দেখো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে অলরেডি। এবার ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেবো। এই আলুগুলোর সঙ্গে মশলাটাকেও কিছুক্ষণ আমি ভালো করে ভেজে নেব, যাতে আলুর মধ্যে মশলাটার ভালোভাবে মিশে যেতে পারে। দেখো আমার আলুর সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো।
জল দিয়ে আমি প্রায় মিনিট 5 ফুটতে দেবো, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। যেখানে বড় বড় আলু কাটা হয়েছে। এবার জল দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো। তোমরা যে যেমন গ্রেভি রাখতে চাও, ঝোল রাখতে চাও, তেমন তোমরা জল দেবে। আমি বেশি জল দেওয়ার দরকার নেই। দেখো আলুগুলো যেহেতু বড় বড় একটু জলই দিয়েছি যাতে আলুগুলো ডুবে থাকে। এবার দেখো ঢাকনা চাপা দিলে তোমাদেরকে খুলে দেখাচ্ছি। দেখো আলু এখানে অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। আবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। আলু কিছুটা সিদ্ধ হতে বাকি ছিল, এবারে পুরো আলুটা সিদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেব। যেহেতু আলু সিদ্ধ হয়ে গেছে সেগুলো মাছগুলোকে বেশিক্ষণ ফোটানো যায়, জাস্ট মিনিট খানেক আমি একটু নেড়ে চেড়ে ডুবিয়ে দেবো। দিয়ে ধনেপাতা কুচি আমি দিয়ে মিনিট 2 আমি চাপা দিয়ে দিলে রেডি হয়ে যাবে আমার এই রুই টমেটো। বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই পুরো ভিডিওগুলোকে দেখবে। আর ভিডিও আপলোড করতে পারি তার জন্য প্লিজ কিছু মনে করো না, সময় মতো আবার ভিডিও আপলোড করা হবে। দেখো 2 মিনিট আমি চাপা দিয়ে রাখছি। হয়ে গেছে বন্ধুরা আমার এই রেসিপি। আজকের রেসিপি আমার এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ বন্ধু পুরো ভিডিওগুলো তোমরা দেখো। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে গ্রেভিটা। এই গরমের সময় এই টমেটো আলু দিয়ে সামান্য মশলা দিয়ে এই ঝোলটা শরীরের পক্ষে ভালো, পেটের পক্ষে খুবই ভালো। তাই বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। ভালো থাকো, সুস্থ থাকো। অনেক ধন্যবাদ।